ইনফরমেশন এক্সেট্রা। অনেক সময় দেখবেন আমরা HTML যেখানে আমরা অনলাইনে যখন কোনো কিছু পারচেস করছি বা অনলাইনে ধরুন আমরা যখন কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করছি, ঠিক আছে, তখন আমাদেরকে সেখানে কিন্তু বেশ কিছু ইনপুট দিতে হয় তো। আমাদের নাম দিতে হয়, অনেক সময় ইমেল অ্যাড্রেস দিতে হয় বা ফোন নাম্বার দিতে হয়, বা অনেক জায়গায় ক্রেডিট কার্ড, যখন আমরা কোনো কিছু পারচেস করি তখন ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হয় কি না? হ্যালো, কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা কি আপনারা শুনতে পেয়েছেন না পাননি? কেউ পাননি তো নাকি? আচ্ছা, যারা পেয়েছেন বা যারা পাননি আমি আরেকবার বলছি, শুনে নিন। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এক মিনিট, HTML শুনতে পাওয়া যাচ্ছে তো? এবার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এবার শুনুন, HTML ফর্মটা কি জিনিস? HTML ফর্মটা হচ্ছে যে অনেক সময় দেখবেন আমরা অনলাইনে কোনো কিছু পারচেস করছি বা অনলাইনে অনেক সময় আমরা কোনো ধরুন ফর্ম ফিল আপ করি যেখানে আমাদের নাম দিতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, বা অনেক সময় যখন আমরা কোনো কিছু পারচেস করছি অনলাইনে তখন আমাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। সবাই শোনা যাচ্ছে? সবাই শোনা যাচ্ছে? না না শোনা যাচ্ছে না না। না, কেউ শোনা যায়নি। না শোনা যায় না। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? স্যার এখন পাওয়া যাচ্ছে, না স্যার, মাঝে মধ্যে কি এখন কেটে পাওয়া যাচ্ছে? মাঝে মধ্যে কি কেটে যাচ্ছে? মাঝে মধ্যে স্যার অফ চলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগে যে কথাগুলো বললেন স্যার একটা কথাও শোনা যায়নি। শোনা যায়নি? আচ্ছা সরি, আমি দেখছি আরেকবার, দাঁড়ান দাঁড়ান, আমার এই কানেকশনটা একবার দেখে নিই। আচ্ছা আবার বলছি, আপনারা না মাঝে মাঝে একটু রেসপন্স দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা অনলাইনে আছেন, ঠিক আছে? আপনারা আমি যেটা বললাম সেটা হচ্ছে HTML ফর্ম কি জিনিস, এই জিনিসটা আমি বলছি যে আমরা অনলাইনে অনেক সময় অনেক ফর্ম আমরা ফিল আপ করি, শুনতে পাওয়া গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। একটু রেসপন্স দিন এক দুজন, তাহলে বুঝতে পারবো যে HTML ফর্ম যে আমরা তৈরি করছি তার মধ্যে অ্যাকচুয়ালি ফর্ম আমরা কেন করি না। আমরা অনেক সময় অনলাইনে অনেক কিছু ইনফরমেশন আমরা দিই, তাই তো? যেমন ধরুন কোনো কিছু পারচেস করার সময় আমরা ইমেল অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, বা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হয়, তাই তো? তো এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করব, একটা ফর্ম আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা দেখছি। এবং একটা ফর্মে কিন্তু ইনপুট বক্স থাকে, বিভিন্ন রকম বক্স থাকে, তার মধ্যে আমরা নাম লিখি, বা চেক বক্স থাকে যেখানে আমাদের ক্লিক মারতে হয়, বা রেডিও বাটন থাকে, রেডিও বাটন মানে গোল গোল টাইপের যে বাটন গুলো, ঠিক আছে? এবার ইভেন সাবমিট বাটন করে থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন যে তাহলে আমরা এই যে ইনফরমেশন গুলো দিই এগুলো যায় কোথায়? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, এইখানে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ডিজাইন, জাস্ট HTML ফর্মটা তৈরি করা শিখছি, বাট এখানে যে ডেটাগুলো আমরা পুট করব সেই ডেটাগুলোকে কিন্তু সার্ভারে আপলোড হচ্ছে যেটা, সেটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম কাজ করছে, যেটা যারা ওয়েব প্রোগ্রামার যারা, ঠিক আছে, মানে ওয়েব ডিজাইনিং এর তো মানে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনিং আমি এর প্রথম দিনই বলেছিলাম এর দুটো পার্ট আছে, একটা ওয়েব ডিজাইনিং আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট পার্টে কিন্তু সেই জিনিসটা করে রাখা হচ্ছে, ঠিক আছে? এবং তার জন্য এক্সট্রা কিছু সফটওয়্যার কাজ করছে, যেমন PHP, অ্যাজাক্স ইত্যাদি সফটওয়্যার গুলো কাজ করছে। আমরা এখানে যেটা শিখছি সেটা হচ্ছে একটা HTML ফর্মের ডিজাইন আমরা কিভাবে করব সেটা। তো এই শোনা গেল তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখুন একটা ফর্ম তৈরি করতে গেলে আমাদের যে ট্যাগ, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে HTML মানেই হচ্ছে ট্যাগের খেলা। তার মানে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকম ট্যাগ ইউজ করছি। আমরা যেমন দেখেছি যে ইমেজ দেওয়ার জন্য আমরা IMG বলে একটা ট্যাগ ইউজ করছি, ইত্যাদি ইত্যাদি,
ঠিক তেমনি ফর্ম তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে এই ট্যাগটা। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে ফর্ম বলে একটা ট্যাগ দেখতে পাচ্ছেন, ব্লু কালারের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই ট্যাগটা আমরা ইউজ করব। এবার আপনাদের আমি ধাপে ধাপে এক একটা করে ফর্ম তৈরি করে দেখাচ্ছি এবং তারপর একটা সম্পূর্ণ ফর্ম কিভাবে তৈরি হয়েছে সেটা দেখাচ্ছি। তাহলে ফার্স্টে আপনারা দেখুন এই কোডটা খুব ভালো করে লক্ষ্য করুন। আমি কেন লক্ষ্য করতে বলছি, তার কারণ এটা একটু কিন্তু বোঝার জিনিস আছে, হয়তো কারো কারো একটু জটিল লাগতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইজি করে বলার। ঠিক আছে, এই জায়গাটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, যে জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে কোডটা। প্রথমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফর্ম মানে কি, মানে বলে দেওয়া হচ্ছে যে এটা একটা ফর্ম তৈরি হবে। তারপর দেখুন আছে কি লেভেল কি আছে, ইউজার নেম কি আছে, লেভেলটা ইউজার নেম। তারপর কি আছে, ইনপুট টাইপ টেক্সট। এটার মানে কি, মানে বলে দেওয়া হচ্ছে যে এই যে আমরা একটা নতুন মানে কি বলবো একটা বক্স তৈরি করছি, যার মধ্যে কি দেবে ইউজার, কি দেবে ইউজার নেম দেবে। তাই তো আপনারা দেখেছেন তো, অনেক সময় যখন আমরা ইমেলে ঢুকি তখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলে তো, হ্যাঁ স্যার, বলে কি না বলে না, বলে তো। তাহলে সেটাও তো একটা ফর্ম হ্যাঁ। নাকি, সেটাও তো একটা ফর্ম, সেটাও তো একটা তৈরি করা হয়েছে, কেউ না কেউ তৈরি তো করেছে সেই ডিজাইনটা। তো সেটা আমরা সিম্পলি একটা ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে, এবং সাবমিট বলে একটা বাটন থাকবে। এই তিনটে বাটন আমরা তৈরি করব। তো সেই বাটনটা কিভাবে তৈরি করব সেটা আমরা শিখছি। তাহলে আমরা এখন কি শিখছি, ইউজার নেম পাসওয়ার্ড, এই দুটো একটা ফিল্ড তৈরি করব আমরা, এবং তলায় থাকবে সাবমিট বলে একটা অপশন। তো দেখুন এখানে ইউজার নেম বলে একটা লেভেল তৈরি করা হচ্ছে এবং সেখানে বলে দেওয়া হচ্ছে যে ইউজার নেমের যে লেভেলটা এটা কি ধরনের, মানে এখানে কি ধরনের আমরা ডেটা ফিট করব। এটা হবে একটা টেক্সট ফিল্ড। ঠিক আছে, কি ফিল্ড এটা, টেক্সট ফিল্ড। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। দেখুন অবশ্যই এখানে লেভেল ট্যাগটা শুরু হয়েছে, এটা একটা হচ্ছে সাব ট্যাগ, সাব এলিমেন্ট যেটাকে বলে, এটাকে লেভেল এখানে শুরু হচ্ছে এবং দেখুন এখানে লেভেলটা কি হচ্ছে, শেষ হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেভেলটা শেষ হচ্ছে। এর ঠিক পরে দেখুন পাসওয়ার্ড, তারপর কি আমরা দিচ্ছি, পাসওয়ার্ড বলে একটা ফিল্ড তৈরি করছি। এবার লক্ষ্য করুন একটা জিনিস, এখানে ইনপুট টাইপে লেখা হচ্ছে পাসওয়ার্ড। এবার প্রশ্ন হচ্ছে যে ইনপুট টাইপে পাসওয়ার্ড কেন লেখা হলো, কেন টেক্সট লেখা হলো না? আমরা তো পাসওয়ার্ডে তো টেক্সটও দিই কিনা? হ্যালো, দিই তো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দিতেই পারি। কেউ হয়তো পাসওয়ার্ড দিল যে নিজের নামটাই দিল হয়তো, তো সেটা তো দিতেই পারে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে পাসওয়ার্ড কথাটা কেন লেখা হলো, এটা কেন লেখা হলো, একটু বাদেই যখন আমরা HTML ফর্মটা তৈরি করব তখনই আপনারা দেখতে পাবেন যে কেন দেওয়া হচ্ছে। আমি এখন বলছি না, এখনই আমরা এটাকে HTML এ ফেললেই আমরা দেখতে পাবো যে এটার মানে কি। এবং লাস্টে দেখুন ইনপুট টাইপ আবার একটা দেয়া হচ্ছে সাবমিট বলে, একটা ইনপুট টাইপ দেয়া হচ্ছে সাবমিট, যেখানে তার ভ্যালু হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু কি, সাবমিট। এটা কি, এটা মানে হচ্ছে যে এখানে যা যা ভ্যালু দেবো আমরা, ঠিক আছে, সেটাকে ও কি করবে, সেটাকে কি করবে, সাবমিট করবে। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো দেখুন এখানে প্রত্যেকটা কোড তার কি মানে কি ব্যাপার সেটা আমরা করছি এবং এটাকে দুরকম ভাবে আমরা তৈরি করা দেখবো। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাকে আমরা কিভাবে দেখবো, দুরকম ভাবে আমরা দেখবো। দেখুন পাসওয়ার্ড আমরা এইভাবেও দিতে পারি, ঠিক আছে, আমরা দুভাবে দেখবো। তো কিভাবে তৈরি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন। আমরা ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে সিম্পল এই কোডটা ফেলে দেখছি যে কি হচ্ছে। তো দেখুন আমরা এটাকে কপি করলাম ঠিক আগের মতো যেমন তৈরি করেছি। তারপর কি করব আপনারা নিশ্চয়ই জানেন, তারপর কি করব, নোটপ্যাড প্লাস প্লাস করবো, তাই তো? হ্যালো, এখান থেকে কি করব, নিউ করে এখানে আমরা কোডটাকে পেস্ট করছি। পেস্ট করার পর ধরা যাক আমি এটাকে একটা ফাইল হিসাবে জমা রাখছি, ঠিক আছে। তো এটাকে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ করছি এবং সেভ অ্যাজ করার পর আপনাদের আমি শিখিয়েছিলাম যে সেভ অ্যাজ করার মানে কিভাবে সেভ অ্যাজ করতে হয়, মনে আছে তো? কিভাবে করতে হয় মনে আছে কারো? মেন দিয়ে .html, হ্যাঁ একদম ঠিক, ঠিক আছে, ঠিকই বলেছেন। অল টাইপস। হ্যাঁ HTML দিতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। তো আমি আপনার এখানে একটা ড্রাইভ মনে হয় আপনাদের একটা করা ছিল, ইন ড্রাইভে প্রবাবলি, ইন ড্রাইভে আপনাদের নামে আপনাদের ব্যাচ দিয়ে একটা মনে হয় করা ছিল আমার, এটা আমি একটু খুঁজে দেখছি।
ইনড্রাইভে ডিএলসি 7, এই যে এটার মধ্যে রাখছি, ঠিক আছে। এটার মধ্যে আমরা এটার নাম দিচ্ছি ফর্ম, FORM, ফর্ম 1। কি নাম দিচ্ছি? ফর্ম 1, ঠিক আছে। হ্যালো, এবার হ্যাঁ এর স্যার সাথে আমরা কি দেবো? এর সাথে আমরা দেবো HTML দিলাম। তারপর কি দেবো? এখান থেকে কি করেছিলাম নিশ্চয়ই মনে আছে, কি করেছিলাম? অল টাইপস, তাই তো। দিয়ে কি করবো? হ্যাঁ সেভ। স্যার সেভ করার পর আমাদের HTML কোডটা তৈরি হয়ে গেছে এবং আমরা দেখবো এটাকে রান করিয়ে যে আলটিমেটলি আমরা কি পেলাম। দেখুন এনড্রাইভে গেছি, ডিএলসি 7 এর মধ্যে এই যে ফর্ম 1 ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন কি পেয়েছি? কি পেয়েছি? হ্যালো, ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড। তারপরে দেখুন আমরা যদি এখানে একটা ইউজার নেম দিই, ধরা যাক আমি দিলাম, সাপোজ কিছু একটা দিলাম, ঠিক আছে, SOUMITRA, আমি একটা কিছু দিলাম ইউজার নেম, ধরুন soumitra@gmail.com, কিছু একটা দিলাম। আর আমি এখানে দেখুন একটা কি দিচ্ছি? পাসওয়ার্ড দিচ্ছি। কি দিচ্ছি? পাসওয়ার্ড, ঠিক আছে। হ্যালো, লক্ষ্য করুন হ্যাঁ স্যার কি পার্থক্য দেখতে পাচ্ছেন? কি পাচ্ছেন? পার্থক্য পেলেন? পাসওয়ার্ডটা লেখার সময় দেখাচ্ছে না স্যার। একদম বুঝতে পারছেন। তাহলে কেন ওখানে পাসওয়ার্ড ফিল্ড বলে ওকে বলে দেওয়া হয়েছে? ওকে যখন আমি পাসওয়ার্ড ফিল্ড বলে দিচ্ছি, ও তখন বুঝে যাবে যে এই ফিল্ডে যেটা দেওয়া হচ্ছে সেটা পাসওয়ার্ড, সুতরাং সেটাকে শো করবে। কি বোঝা গেল? সেটাকে কি করবে না? শো করবে। বোঝা গেল? এই জন্যই ওখানে ওরকম দেওয়া হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে এইভাবে যতগুলো আমার ফিল দরকার, মানে বাম দিক থেকে ডান দিকে পরপর নেওয়ার পর কি এটাকে বিআর করে, মানে লাইন ব্রেক করে নিচের লাইনে আসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, এ অনেক কোড করা যায়। আমি তো এখন প্রথমে সিম্পল দিয়ে বলছি, এবার এইগুলো যখন আপনারা শিখে যাবেন, আপনারা একটা চেষ্টা করবেন। দেখুন আমি তো চেষ্টা করতে বলতে পারি, তার কারণ হচ্ছে অনেকগুলো জিনিস কিন্তু আপনারা অলরেডি শিখে গেছেন। যেমন হচ্ছে আপনারা লিঙ্ক তৈরি করা শিখেছেন, ইমেজ দেওয়া শিখেছেন, ব্যাকগ্রাউন্ড কালার করা শিখেছেন, মার্কি দেওয়া শিখেছেন। তো এইগুলো সমস্ত একটা পেজে করে, ধরা যাক আপনি হয়তো তলায় সেখানে ইউজার নেম পাসওয়ার্ড বা এই জাতীয়, তো এগুলো একসাথে আপনারা করতেই পারেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ট্যাগ গুলো খালি প্রপারলি ইউজ করতে হবে। বুঝে গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখুন আমি এখানে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, দেখুন আবার ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল মানে কি? মানে ওই জিনিসটা সাবমিট হয়ে কি হলো? নতুন ভাবে আবার ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য আবার তৈরি হলো, ঠিক আছে। কি? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে এই যে সাবমিটটা আমি করে দিলাম, এখন কিন্তু কিচ্ছু হবে না। সাবমিট মানে ও, আমি সাবমিট বাটনটা ক্লিক করে দিলাম, মানে ও বুঝে গেল যে ভ্যালুটা আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়াল ওয়েব পেজ যেখানে আমরা সাবমিট করি, সেখানে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে একটা প্রোগ্রাম কাজ করে, ঠিক আছে। পিএইচপি বা অ্যাজাক্স বলে আলাদা একটা প্রোগ্রাম কাজ করে। সে কি করে? এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে ও পাঠায় হচ্ছে সার্ভারের কাছে, এবং সার্ভার সেটা দেখে নেয় যে তার ডেটাবেসের সাথে এই ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করছে না। যদি ম্যাচ করে তাহলে ও আমাকে ঢুকিয়ে দেবে ওয়েবসাইটটাতে, আর যদি ম্যাচ না করে তাহলে বলবে কি ব্যাড পাসওয়ার্ড বা ব্যাড রং ইউজার নেম। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এটা গেল, আমরা কি শিখলাম না, ইউজার নেম পাসওয়ার্ড জাস্ট এই দুটো ফিল্ড তৈরি করা এই মুহূর্তে শিখলাম। আমি কোডটা সবাইকে বলছি স্ক্রিনশট নিয়ে নেবার জন্য। নেওয়া হলে একটু বলবেন। নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার হ্যাঁ স্যার কারণ কি একজন না বললো হ্যাঁ হয়েছে? স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হয়েছে স্যার। ওকে 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 ওকে। আচ্ছা এবার দেখুন, এবার আমি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই ইউজার নেম পাসওয়ার্ড তৈরির আর এক রকম ব্যাপার আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট আমি একটু এখানে দেখে নিই আমার সেটা এখানে করা আছে কিনা। 1 মিনিট। আচ্ছা, যদি এই কোডটা আমরা ইউজ করতাম, ভালো করে দেখুন এই কোডটা, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা ধরুন শুধু এই কোডটা আমি একবার ফেলে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, তারপর বোঝাচ্ছি, তারপর কি ব্যাপার আমি বোঝাচ্ছি। এটাকে আমি কি করছি? কপি করছি। কপি করে অবভিয়াসলি আবার আগের মতো আমি নোটপ্যাড প্লাস প্লাসে ফেলছি, নতুন একটা ফাইল নিচ্ছি, নিয়ে তার মধ্যে শুধু এইটুকু কোড ফেলছি আপনাদের জাস্ট বোঝাবার জন্য যে এটাতে কি হচ্ছে আগে দেখুন, ঠিক আছে। এবং এটাকে আমরা সেভ অ্যাজ করছি,
করে DLC7 এর মধ্যেই এটাকে একটা নতুন নাম দিচ্ছি। ধরা যাক নাম দিলাম সাপোজ exp এক্সপেরিমেন্ট বলতে চাইছি .html। এখান থেকে আমরা অল টাইপে চলে যাচ্ছি এবং সেভ করছি। সেভ করার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ড্রাইভে আবার যাচ্ছি DLC7 এ এই দেখুন এক্সপেরিমেন্ট করছি। লক্ষ্য করুন এখানেও কিন্তু একটা পাসওয়ার্ডের ফিল্ড তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। তৈরি হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তারপরে আপনারা দুটো কোডের মধ্যে যে কোনো একটা কোড ইউজ, এবার এখানে দেখুন এখানে কেন শুধু পাসওয়ার্ড তৈরি হলো, যেহেতু এখানে শুধু পাসওয়ার্ডের ফিল্ডই বানিয়েছি, দেখতে পাচ্ছেন? লেভেল ফর ইউএস, এখানে লেভেলটার নাম কি দেওয়া হয়েছে? ইউজার পিডব্লিউটি। কি নাম দেওয়া হয়েছে? ইউজার পিডব্লিউটি। এবং সেই ফিল্ডটাকে কি নামে বলা হচ্ছে? পাসওয়ার্ড। ওই দেখো পাসওয়ার্ড লেখাটা যে আসছে না, সেটা কেন আসছে? যেহেতু এখানে পাসওয়ার্ড কথাটা দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যালো, এই যে এই লাইনটাতে, ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। ইনপুট হ্যাঁ স্যার। টাইপ যেটা হচ্ছে পাসওয়ার্ড, নেম হচ্ছে ইউজার পাসওয়ার্ড, ইউজার হাইফেন পাসওয়ার্ড, এখানে যেটা দেওয়া আছে। এইভাবেও আপনারা কিন্তু কোডটা দিতে পারেন, ঠিক আছে? আইদার এরকম ভাবে বা আগে যেটা দেখালাম ওইভাবে, যেভাবে খুশি আপনারা দিতে পারেন। এবার দেখুন, এবার আমরা পরের জায়গায় যাচ্ছি। এক মিনিট, আপনাদের ফার্স্টে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে কি ফর্ম 1 যেটা দেখালাম, এটা লক্ষ্য করুন এখানে কি আছে, কি দেখতে পাচ্ছেন? ফার্স্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম, লাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? তার মানে দুটোই হচ্ছে কি ফিল্ড? টেক্সট ফিল্ড। কি ফিল্ড এটা? টেক্সট। টেক্সট ফিল্ড। হ্যাঁ, তো এটার কোডটা কি আছে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভিউ পেজ সোর্স, কোডটা কি দেখতে পাওয়া যাচ্ছে কিছু? না একটু বড় করে দেবো? পাওয়া যাচ্ছে? স্যার একটু বড় হ্যাঁ স্যার। করুন। হ্যাঁ স্যার, আমি ঠিক আছে। আমি বড় করে দিয়েছি অলরেডি, আর একটু বড় করলে আপনাদের মোবাইলে প্রবলেম হবে না? স্যার আসছে গোটাটাই। দাঁড়ান দাঁড়ান, আবার এখানে একজন কে জয়েন করতে, এক মিনিট, এটা তো নয়, কোনটা দিলাম যেন? এক মিনিট দাঁড়ান, তো প্রবলেম হয় না এই মাঝখানে যদি কেউ, হ্যাঁ দেখুন, দেখে নিন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কতগুলো স্যার। কোশ্চেন করছি, যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা কোডটার মানে বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে উপরে HTML কেন দেওয়া হয়েছে এগুলো বলার, ঠিক আছে? এখনো জয়েন করে যাচ্ছে, উফ বাবা, উৎসব। উপরে HTML, এটার মানে তো বলার কিছু নেই, এটার মানেও কিছু বলার নেই, তার কারণ আপনারা জানেন যে এটা হচ্ছে হেডার ট্যাগ, তাই তো? কি দেখাবে? হ্যাঁ স্যার। কি দেখাবে? হেডার ট্যাগ। হেডার ট্যাগ। বডির টাইটেলটা দেখাবে স্যার। বডির ভেতরে দিতে হবে মেন জিনিস, এটা আপনারা জানেন, যেমন লেটারের বডির ভেতরে আমরা সব কথাবার্তা লিখি সেটা। এবার ফর্ম ট্যাগটা কেন দেওয়া হয়েছে সেটাও আপনারা এখন বুঝতে পারছেন, যেহেতু এটা একটা ফর্ম। এইবার দেখুন ফার্স্ট নেম, ইনপুট টাইপ কি দেওয়া হয়েছে? টেক্সট। ফার্স্ট ইনপুট টাইপ কি দেওয়া হয়েছে? টেক্সট, বুঝতে পারছেন? টেক্সট। ঠিক আছে, হ্যাঁ। এবং এইটাকে ও জমা রাখবে কি বলে? ফার্স্ট First, আন্ডারস্কোর নেম বলে। এবার বিআর ট্যাগটা কেন মানা হয়েছে বলুন দেখি? বিআর ট্যাগ নিচের লাইনে আসার জন্য। নিচের লাইন আসবে কেন? ভেরি গুড, বা এই বিআর ট্যাগটার মানে যদি আমি চাই ফার্স্ট নেম আর লাস্ট নেমটাকে নিচে নিচে নিয়ে আসতে, তাহলে আমি বিআর ট্যাগ মারবো। আর এই বিআর ট্যাগটা যদি আমি তুলে দিই, তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেমের বক্সগুলো কি হবে? পাশাপাশি আসবে। পাশাপাশি আসবে। যেমনি ইউজার পাসওয়ার্ড যেমনি এসেছিল সেরকম পাশাপাশি চলে আসে। একদম একদম ঠিক, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আর আমার বলার কিছু নেই। লাস্ট নেমটা তো পরিষ্কার বুঝতে পারছেন, দুটো কোড একই, খালি একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন,
দুটোকে কিন্তু ও দুটো ডিফারেন্ট নাম দিয়ে, আপনি যদি এখানে এটারও নাম দিয়ে দেন, লাস্ট নেমটাকেও যদি আপনি এই জায়গাটা ধরুন ভুল করে আপনি দিয়ে দিয়েছেন, এই জায়গাটা আপনি হয়তো ভুল করে দিয়ে দিয়েছেন ফার্স্ট নেম, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাহলে ও কিন্তু বুঝতে পারবে না। ফার্স্ট নেমেই আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন, দুটোকে কিন্তু আলাদা আইডেন্টিটি, মানে এগুলো হচ্ছে আইডি নাম্বার, ওর কাছে কিন্তু দুটো আলাদা আইডি হিসাবে ও জমা থাকবে, বুঝতে পেরেছে? মানে লাইন নাম্বার হ্যাঁ, 12 আর লাইন নাম্বার 10, এই দুটো লক্ষ্য করুন, নেম ইজিক্যাল টু জায়গাটা লক্ষ্য করুন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আপনারা এটা অতি অবশ্যই নিশ্চয়ই এতক্ষণে কোডটা নিশ্চয়ই তুলে নিয়েছেন, ঠিক আছে? এবার আমি এর পরবর্তী জায়গাটায় যাচ্ছি, আমি এটাকে বন্ধ করে দিলাম তাহলে, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছেন এখানে এটা। এবার আমরা আস্তে আস্তে আরেকটু এগোই, সেটা হচ্ছে এটা তো শিখলাম এই ব্যাপারটা। এবার যদি এটা যেমন পাসওয়ার্ড আমরা এইভাবে দিলাম, আপনাদের নিশ্চয়ই একটু আগে আমি এই কোডটা পুট করে দেখিয়েছি, যদি আমরা ইউজারটাও এরকম ভাবে দিতাম, ঠিক আছে, তাহলে লক্ষ্য করুন এই কোডটা, এটা হচ্ছে ইউজার নেম দেওয়ার কোড। এটা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আমি আগে যেভাবে দেখিয়েছি আপনি সেভাবেও দিতে পারেন আপনাদের। মানে আমি এখানে দেখাচ্ছি যে যে দুটো যদি আপনি এইভাবে দেন, অর্থাৎ ইউজার নেমটা এইভাবে দিলেন আর পাসওয়ার্ডটাও এইভাবে দিলেন, মানে এটা হচ্ছে আরেক রকম পদ্ধতি, এইভাবেও আপনি দিতে পারেন। কি বোঝা গেল? হ্যাঁ, যেমন পাসওয়ার্ডের আলাদা একটা পদ্ধতি, তেমনি ইউজার নামের একটা আলাদা পদ্ধতি। হ্যাঁ, এবং আমি আপনাদের সুবিধার জন্য কি করছি লক্ষ্য করুন, আমি এটাকে একটা ইয়ের মধ্যে ফেলে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, মানে দুটোকে একই জায়গায় ফেলছি আর কি। দেখুন ইউজার নেম কপি করছি, ভালো করে লক্ষ্য করবেন, এই কাজটাও লক্ষ্য করুন, কপি, নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, এটা কি দেওয়া আছে? ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে, তাই তো? কি দেওয়া আছে? ইউজার পিডব্লিউডি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কি স্যার। দেয়া, হ্যাঁ এটা এখানে কি দেয়া ছিল? পাসওয়ার্ডের ব্যাপারটা দেয়া ছিল, তাই তো? কি হ্যাঁ। তাই ইউজার নেমটা তো দেয়া নেই, তাহলে আমরা দেখুন এর মাঝখানে এটাকে পুট করে দিচ্ছি। কিভাবে পুট করছি লক্ষ্য করুন, এখানে এই ফর্মের তলায় একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে কন্ট্রোল ভি মারলাম, এসে গেছে? হ্যালো, কি হ্যাঁ আছে স্যার। তো? এবার বলুন তো হ্যাঁ স্যার। কোন কোন জিনিসটা এখানে এক্সট্রা হয়ে আছে যেটা না দিলেও চলবে? দেখি কেমন ধরতে পারেন। স্যার ফর্মটা। ভেরি গুড, ভেরি গুড, বাহ। মাঝখানে দেখুন একটা ফর্ম এক্সট্রা ট্যাগ ঢুকে আছে, তাই না? এই যে এটা, দুটো হ্যাঁ স্যার, স্যার। একটা ফর্ম স্টার্ট এন্ড ফর্ম মানে শেষ, শুরু এবং শেষ। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে কি করব? কি করব? এই দুটোকে স্যার ডিলিট করে দেবো বা হ্যাঁ, ব্যাক স্পেস ঠিক দিয়ে। ঠিক 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 ঠিক। এইগুলো যদি বুঝতে হবে যে এইগুলো মাঝে মাঝেই না ইচ্ছা করে এদিক ওদিক করে দেখতে হবে যে কি হচ্ছে। কোড নিয়ে যে যত বেশি এক্সপেরিমেন্ট করবে সে তত শিখবে, কারণ কোড জিনিসটা এইভাবেই কিন্তু শেখে লোকে। এক মিনিট দাঁড়ান, আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করতে গেলে ঝামেলা করছে। দেখি কি দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার দেখুন, হ্যালো, হ্যাঁ স্যার। এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন ঢুকে আছে, ইচ্ছে করলে আপনি এটাকে এরকম করতে পারেন। আচ্ছা দেখা যাক, এটা করলাম, করার পর কি হয়েছে আমরা একটু দেখি। পাশাপাশি আসবে স্যার এটা। সেভ, দেখা যাক কি আসছে সেটা দেখি। এটা সেভ করে দিলাম, এই কোডটা তো মনে হয় আমি একবার সেভ করেছি, একটা ফাইল হিসেবে মনে হয় সেভ করেছিলাম না? করেছিলাম তো? হ্যালো, হ্যাঁ স্যার। দেখে নিচ্ছি আর একবার, কি যেন নাম ছিল এটা, হ্যাঁ এই দেখুন চলে এসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। এটা কি, এক মিনিট দাঁড়ান, এটা নয়, এটা নয়, আপনারা এটা বললেন কিন্তু এটা নয়, কোনটা হতে পারে? এটা কি, হ্যাঁ এইটা এক্সপেরিমেন্ট, দেখতে পাচ্ছেন? খালি ইউজার নেম আর কি এসছে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? মানে এখানে তো সাবমিট বলে আমি করিনি, করেছি কি সাবমিট বলে কোনো বাটন তৈরি করেছি? করিনি। না না না, সেই জন্যই আমি বুঝতে পারলাম যে আসলে কোনটা, বুঝতে পারছেন? কোনটা হ্যাঁ স্যার। কোনটা যেটা আমি ওই এখন, পাসওয়ার্ড, ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, সেটা সাবমিটটা নেই যেহেতু। বোঝা গেছে সবারই? হ্যাঁ স্যার। আরো অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা আরেকটু এগোচ্ছি।
এবার আমরা শিখবো নেক্সট যেটা, সেটা হচ্ছে চেক বক্স তৈরি করা। কি তৈরি করা? না সরি, রেডিও বাটন তৈরি করা। কি শিখবো? রেডিও বাটন। রেডিও বাটন মানে কেউ জানেন কি জিনিস? হ্যালো, রেডিও বাটন মানে কারো কোনো জানা আছে? না স্যার। না স্যার। রেডিও বাটন মানে হচ্ছে গোল গোল যে বাটন গুলো, যে বাটনে ক্লিক মারা হয় না অনেক সময়, গোল গোল বাটন গুলো দেখেছেন তো, ওগুলো বলে রেডিও বাটন। কিরকম আমি করে হ্যাঁ, গোল গোল বাটন থাকে, এই যে মেল না ফিমেল, এসসি ওবিসি, এগুলো ক্ষেত্রে গোল গোল বাটন থাকে। দেখুন, আমি যে কোডটা এখনই তৈরি করেছি এর মধ্যে আস্তে আস্তে দেখুন এটাকে বাড়াচ্ছি ফেলে ফেলে। ঠিক আছে, দেখুন এটা ইউজার নেম পাসওয়ার্ড আছে তো, এর মাঝখানে আমি এই কোডটা ফেলছি। কি আছে এখানে? ইনপুট টাইপ রেডিও। রেডিও এই কথাটা বলে দেওয়া মানেই হয়ে গেল, এইচটিএমএল বুঝে গেল যে আমাকে কি তৈরি করতে বলা হয়েছে, রেডিও বাটন। বোঝা গেল কি তৈরি করতে বলা হয়েছে? রেডিও বাটন। ঠিক আছে, এবং ওটাকে ও জেন্ডার হিসাবে নাম দিচ্ছে, আমি দিয়েছি gender। ঠিক আছে, জেন্ডারের জায়গায় রেডিও বাটন হবে না? হ্যাঁ না দেখুন না কি হয় না, রেডিও বাটনটা জেন্ডার বলে একটা নাম থাকবে, তার আন্ডারে দুটো রেডিও বাটন হবে, একটা মেল আর একটা ধরা যাক ফিমেল। বোঝা গেল? একটা হচ্ছে মেল, বোঝানোর জন্য। একটা হচ্ছে ফিমেল। তো দেখুন জেন্ডার, এই যে জেন্ডার, এই যে রেডিও বাটনটা আমি তৈরি করছি যার নাম দিয়েছি জেন্ডার, আমি একটু আগেই বলেছি যে সেই জেন্ডারের আন্ডারে দুটো তৈরি করছি, একটা হচ্ছে মেল, ঠিক আছে, যেটাকে যেটাকে ও কি নামে ডাক, মানে কি নামে শো করবে, মেল বলে শো করবে। আর একটা রেডিও বাটন আমি তৈরি করেছি যেটাকে ও কি নামে শো করবে, ফিমেল বলে শো করবে। এবং আমি বলেছি যে এই ক্ষেত্রে কি হবে না, দুটোর ক্ষেত্রে একটা আইডি নাম্বার নিয়ে ও রাখবে। তো একটা আইডি হচ্ছে মেল আর একটা আইডি হচ্ছে কি ফিমেল। এবার আমরা এইটুকু জিনিসটা কি করছি, ওইটার মধ্যে পুট করছি, ওই ফাইলটাকেই বাড়াতে বাড়াতে যাচ্ছি। লক্ষ্য করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। কপি কি করলাম, এবার এর মাঝখানে ঢোকাবো। কোথায় দেবো? এর ঠিক পরে, তাই তো? ফর্মের আগে ঠিক পরে। এই দেখুন পুট করলাম, ঠিক আছে, পুট করে দিয়েছি, তাই তো? দেখে নিন। এবার এবার আচ্ছা, তার আপনারা একটা যেটা করুন সেটা আগে আগে এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, এইটুকুটা। স্যার একটু সাইজটা বড় করে দিন, একটু বড় করে দেবো? এটা কোনটা? এটার যেটা আমি এখন হাইলাইট করে রেখেছি? হ্যাঁ, যেটা হাইলাইট করা রয়েছে ওটা। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া 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 করে দিচ্ছি। এটা না বড় করে দিলে কিন্তু বড় করে দিলে ফিল্টারটা আসছে না তো। আসবে না। আসবে? আমার মনে হয় না আসবে। বরং ছোট করলে ফিল্টারটা আসছে না। আপনারা মোবাইলটাকে জুম করে নিন না, তাহলেই তো অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই যে কারণ এর থেকে বড় করে দিলে কি হবে না, আপনাদের মোবাইলের বাইরে চলে যাবে কিন্তু। হ্যাঁ স্যার, নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছেন তো? হ্যাঁ। এবার দেখা যাক এটাকে রান করিয়ে আমরা দেখবো। তো এটাকে আমরা এই যে ফেলে দিয়েছি, ফেলে আমরা এটাকে সেভ করছি। কি করছি? জাস্ট সেভ। এবার সেভ করে দেওয়ার পর আমরা যদি এটাকে এবার রান করাই, দেখুন এইটা ছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি এসছে? মেল ফিমেল এসছে কিনা? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। এটা এগুলোকে বলে রেডিও বাটন। এগুলোকে কি বলে? এগুলোকে বলে রেডিও বাটন। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি আমি চাই যে এখানে একটা সাবমিট বাটন তৈরি হবে, মানে সাবমিট বলে একটা বাটন তৈরি হবে, তাহলে কিভাবে করব? সাবমিট বাটনটা আমরা খালি দেব, কি দেব? সাবমিট বাটন। তাহলে কিভাবে দেব সাবমিট বাটন? কোথায় দেখিয়েছি আপনাদের? কোথায় দেখিয়েছিলাম? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর সাবমিট। এই যে এইটা, তাই তো? এটাকে এবার পুট করে দেবো। কোথায় পুট করব? দেখুন ওর মধ্যেই পুট করছি। কোথায় পুট করব? এর ঠিক তলায় দিলাম, দিলাম তো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখা যাক কি হতে যাচ্ছে। সেভ করছি, দেখুন এসছে সাবমিট বাটন। এবার সাবমিটে যদি আপনি তলায় নামাতে যান তাহলে কি মারতে হবে? কি ট্যাগ মারতে হবে? বিআর ট্যাগ মারতে হবে। বিআর ট্যাগ। ওকে, আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এবার আরেক ঘর এগোচ্ছি।
তাহলে আমরা এতক্ষণ শিখে গেলাম রেডিও বাটন তৈরি করা। রেডিও বাটন তৈরি করার এই কোডটা নিশ্চয়ই আপনারা করে তুলে নিয়েছেন, আমি যেটা তুলতে বললাম। এরপর হচ্ছে চেক বক্স তৈরি করবো। হ্যাঁ কি স্যার। তৈরি করবো? চেক বক্স। চেক বক্স মানে Checkbox। নিশ্চয়ই বোঝেন, বক্সের মধ্যে একটা টিক মার্ক আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো চেক বক্স তৈরি করার জন্য এটা লক্ষ্য করুন, এই যে এই কোডটা লক্ষ্য করুন এবং তুলেও নিন কোডটা। কোডটা তুলে নিন, কোডটা তুলে নিন। তুলেছেন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে আমি এর তলায় পুট করছি। কার তলায় পুট করব? এটাকেই বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, তো আমি এর তলায় জাস্ট এটাকে পুট করব। ঠিক আছে, কপি। এবার লক্ষ্য করুন আমি এই লাইনটাকে মুছে দিচ্ছি। এখন এই লাইনটাকে মুছে দিলাম, সাবমিটের এটা, বুঝতে পেরেছেন? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার কন্ট্রোল ভি। এবার দেখুন এই চেক বক্সে এবার কি লেখা আসবে। যেমন আমি হয়তো এটা জানতে চাইছি যে সে মানে কি স্পোর্টস পছন্দ করে বা কি বিষয় সে পছন্দ করে। যদি আপনি স্পোর্টস রিলেটেড ব্যাপার চান, তাহলে আমি দেখুন এখানে দিয়েছি যেমন নেম স্পোর্টস। এবার এখানে বিভিন্ন চেক বক্স তৈরি করছি, যেমন একটা 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 চেক বক্স তৈরি করেছি সকার বলে, দেখতে পাচ্ছেন? কি কি খেলার নাম দিয়েছি? সকার, দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা চেক বক্স তৈরি করেছি ক্রিকেট বলে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ ঠিক স্যার। আছে। এবং আরেকটা জায়গায় দিয়েছি বেসবল। এবার আপনার যদি মনে হয় যে আমি বেসবল না দিয়ে আমি ফুটবল দেবো, আপনি এখানে কোন জায়গাটা চেঞ্জ করবো? তাহলে কোন জায়গাটা চেঞ্জ করব? এই জায়গাটা, এটাকে করব বেসবল। দেখুন এইটাকে যখনই আমি সিলেক্ট করছি, এইটাই হচ্ছে HTML এর এই নোটপ্যাড প্লাস প্লাস এর মজা। কোন কোন তিনটে জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে ও কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানে বেসবলের জায়গায় যদি আমি ফুটবল করি, তাহলে এই 3 জায়গাতে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কি? হ্যালো, বোঝা গেছে না? যায়নি? হ্যাঁ স্যার। এবার আমরা এটা সেভ করছি। স্যার বলছি আপনি ইয়েটা ডিলিট করে দিলেন, ওই মানে সাবমিটটাকে ডিলিট করলেন। যদি সাবমিটটাকে ডিলিট না করে ওর আগের লাইনে যদি ভরে দেওয়া হতো, তাহলে কি ভরা যেত? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আমি সাবমিট বাটনটা এখন রাখিনি, কারণ আরো কিছু ভরবো তো, ওই জন্য। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনি যেটা বলেছেন ঠিক আছে, অসুবিধা নেই, করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এসছে কিনা চেক বক্স গুলো। কি এসছে তো? হ্যালো, এসছে। তাহলে এইভাবে আপনারা চেক বক্স অ্যাপ্লাই করতে পারেন। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটু বলার ছিল স্যার। বলছি স্যার, ওই নেম টাইপ লেবেল ফর আইডি আর ভ্যালু এগুলো মানে একটু ডিটেলস বলে দিলে ভালো হয়। আচ্ছা, একটু ডিটেল বলছি। প্রথম কথা আমি বলে দিই, এই আইডি ব্যাপারটা কি। আইডি মানে হচ্ছে আপনি যতগুলো লেভেল তৈরি করছেন না, এই যে লেভেল, যতগুলো লেভেল তৈরি করছেন, দেখতে পাচ্ছেন আর সকার বলে লেভেল তৈরি করছেন তো নাকি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে সকার বলে লেভেলটা তৈরি করছেন, তো আপনি সেই সকার বলে লেভেলটাকে ও আইডি, একটা আইডি আপনি মানে ওর তো একটা আইডি তৈরি হবে, ঠিক আছে, যেটা HTML ওই আইডিতে ওকে চিনবে। তো আইডিটার নাম আমি কি দিয়েছি? সকার, যেহেতু লেভেলটা তৈরি করেছি কি সকার। আবার দেখুন মানে একটু একটু মিউট করুন আপনি। ঠিক আছে। দেখুন প্রত্যেকটা লাইনে এই লাইনটা কিন্তু কমন। ইনপুট চেক বক্স, দেখুন ইনপুট টাইপ চেক বক্স, দেখুন প্রত্যেকটা ইয়াতে কমন। ইনপুট টাইপ চেক বক্স, তারপরে হচ্ছে নেম, কি নাম, কার আন্ডারে হচ্ছে, এটা কিসের আন্ডারে হচ্ছে? স্পোর্টস এর আন্ডারে, তাই তো? হ্যালো, কিসের আন্ডারে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্পোর্টস এর স্যার। স্পোর্টস। বোঝা যাচ্ছে তো? এই যে স্পোর্টস এর আন্ডারে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং স্পোর্টস এর আন্ডারে এই যে আমি বানিয়েছি, এই যে সকার, ক্রিকেট, বেসবল, এই প্রত্যেকটা চেক বক্সের জন্য
একটা করে আইডি তৈরি করতে হবে আমাকে। তার মানে কটা আইডি তৈরি হবে এখানে? তিনটে। একটা হচ্ছে তিনটে। সকার আইডি, একটা ক্রিকেট তিনটে। আইডি, আর একটা হচ্ছে কি, একটু বেসবল আইডি। বুঝতে পারলেন কি পারলেন না? ঠিক আছে, হ্যাঁ। দেখুন এই দেখুন হ্যাঁ স্যার চেক বক্স, নেম স্পোর্টস। কেন স্পোর্টস? মানে স্পোর্টস এর আন্ডারে আমি দিচ্ছি এটা, ঠিক আছে। নেম স্পোর্টস, একটা হচ্ছে আইডি সকার, একটা আইডি ক্রিকেট, একটা আইডি বেসবল। আমি যদি এখানে আরেকটা লাইন অ্যাড করতে চাই, ধরুন আমি যদি আরেকটা অপশন দিতে চাই, কি করবো? ধরা যাক আমি ফুটবল দিতে চাইছি আরেকটা, বেসবল ছাড়াও ফুটবল দিতে চাই, তাহলে কি লিখতে হবে বলুন দেখি? স্যার ইনপুট টাইপ ব্যাস, চেক আমরা এবার মজা হচ্ছে কি, আমাদের যদি একটা লেখা থাকে আমরা কি করব, সেটাকে জাস্ট কন্ট্রোল সি মারবো, মেরে হ্যাঁ স্যার পরের লাইনে যাব, কন্ট্রোল ভি মারবো, মেরে কি করব, স্যার এইগুলোকে, বেসবলটাকে কেটে নিয়ে পরে ওখানটাকে আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ এটাকে ধরুন আমি এটা কিছু করলাম, ধরুন ফুটবল ফুটবল, এফ, ডবল ঠিক আছে? ডি টি। হ্যাঁ, হলো? হয়েছে তো। হুম। এটা তাহলে এইগুলোকেও চেঞ্জ করতে হবে কি না? হুম। তাই তো, তাহলে এগুলোকে কি করবো? হ্যাঁ। ফুটবল। ফুটবল, ফুটবল হলো। তাহলে এটাও লেভেল চেঞ্জ হবে, হ্যাঁ স্যার ফুটবল। ওকে, বুঝে তো? ঠিক আছে, এবার কি করব? হ্যাঁ স্যার সেভ করলাম, করে একবার রান করে দিই পেজটা। দেখুন চলে এসছে ফুটবল, এসছে কিনা? হ্যাঁ। বুঝতে পারছেন? লজিকটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ব্যাস, তাহলে এটা হলো চেক বক্স তৈরি করা শিখলাম। এবার আরেক ধাপে এগোবো। এবার হচ্ছে আপলোড ফাইল। অনেক সময় থাকে না, ফাইল আপলোডের একটা জায়গা থাকে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ফাইল আপলোডের একটা জায়গা থাকে, তো সেই ফাইল আপলোডের জায়গাটা আমরা দেখছি এখানে কিভাবে করব, ঠিক আছে? তো আমরা দেখি সেটা কিভাবে করব। এটা হচ্ছে তার কোডটা, আপনারা কোডটা একটু লিখে নিন, এই কোডটা একটু লিখে নিন, তুলে নিন অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার। এবার এইটুকুটা আমরা এখানে ফেলছি, দেখুন, ঠিক আছে, এইখানে ফেলছি, দিলাম, ঠিক আছে। সেম জিনিস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, লেভেল ফর ফাইল সিলেক্ট, আপলোড, দেখতে পাচ্ছেন লেভেল, কি লেভেল থাকছে? আপলোড। ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ তার মানে এখানে কোনো ফাইল। ফাইল আমি আপলোড করছি, ঠিক আছে। এবং আইডি এখানে কি দেওয়া হচ্ছে? ফাইল সিলেক্ট। ও কি হিসেবে File আইডি select। হিসেবে রাখবে? ফাইল সিলেক্ট। দেখা যাক আমরা কি পাচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন চুজ ফাইল বলে একটা অপশন এসছে কিনা? এবার এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমার কম্পিউটার খুলে দেবে, দিচ্ছে তো? কি আমার ড্রাইভ খুলে দিচ্ছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ। এবার ধরুন আমি এখান থেকে ধরা যাক কিছু একটা ফাইল যদি আমি সিলেক্ট করি, ধরা যাক এটা সিলেক্ট করলাম, করে ওপেন করে দিলাম, এই দেখুন ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হয়েছে কিনা? নো লেখা ছিল, হ্যাঁ আগে নো লেখা ছিল, ফাইলটার নাম এসে। এসছে তো? আপলোড হয়েছে তো নাকি? হ্যাঁ স্যার। স্যার এইভাবে আমরা এটা করলাম। তাহলে এটা হলো ফাইল আপলোডের কমান্ড, মানে সরি কোড, এইটুকুটা দেখে নিন ভালো করে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এক মিনিট এই কোডটাকে একটু চেঞ্জ করে দিই। বিয়ারটা কেমন ভাবে লেখে? বিআর তারপরে স্যার একটা স্পেস দিয়ে তারপরে স্ল্যাশ তারপরে গেটার দেন। স্ল্যাশটা কোথায় দেবো? স্যার একটা স্পেস দেওয়ার পর মানে গেটার দেনের আগে, আর এর পরে গেটার দেনের আগে। দেখুন আমি দিচ্ছি, দেখে বলুন ঠিক আছে না ভুল আছে। সরি, ঠিক আছে? স্যার স্পেসটা আগে পড়বে তারপরে স্ল্যাশটা পড়বে। স্পেসটা আগে পড়বে, আগে পড়বে। দিলাম। হ্যাঁ স্যার। এবার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। দেখা যাক, আবার যাই। বিয়ারটা কাজ করেছে? না স্যার। কেন করেনি?
ফ্ল্যাশ তো স্যার বিয়ার এর আগে হবে, হ্যাঁ স্পেসটা পড়েছে বলে প্রবলেম। বিয়ার এর আগে হবে। একজন বলছেন বিয়ার ট্যাগ বিয়ারের পরে আগে স্পেস পড়েছে বলে, দেখা যাক। দিয়েছি, এবার লক্ষ্য করুন। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার। তাহলে যিনি বললেন এক্ষুনি যে আগে একটা স্যার স্পেস পড়েছে, তাহলে তিনি ঠিক বলেছেন। আর কি করে বুঝবেন যে আপনি ঠিক বলছেন কিনা? কারণ দেখুন, যেই আপনি ঠিক কোড দেবেন অমনি কালারটা ব্লু হয়ে গেছে, লক্ষ্য করেছেন? কি কালার হয়েছে? কি হ্যাঁ কালার স্যার। হয়েছে? ব্লু ব্লু ব্লু। কোনটা বুঝতে পেরেছেন না পারেননি? শর্ট হয়েছে? ঠিক আছে, হ্যাঁ কোথায় আছে? মানে হ্যাঁ স্যার। মানে ভুলভাল দিলে আপনি বুঝতে পারবেন। এবার এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এইগুলোতে কেন কালার হয়নি? এই ফিমেল এগুলোতে কেন? তার কারণ এগুলো তো লেবেল, ওই জন্য এগুলোতে কিছু হয়। কিন্তু যেখানে কোডটা আছে সেই জায়গাটা দেখুন ও একটা কালার বাবা করে দেয়। নেটটা টানেন কি টানেন বোঝা গেল? বাবু। হ্যালো, কিছু বলছেন কেউ? হ্যাঁ বাইরে কথা। স্যার। হ্যাঁ, তো বিয়ার ট্যাগটা নিশ্চয়ই বুঝেছেন। বিয়ার ট্যাগ এখানে মেরে দেখালাম যে হলো কিনা, কি হয়েছে তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। এবার আমরা যাচ্ছি আর এক ধাপ উপরে। এবার হচ্ছে এইখানে চলে আসি, কোথায় গেল? হ্যাঁ, অনেক সময় দেখবেন সিটি চুজ করতে দেয়, দেয় কি না? কোন সিটিতে আপনি থাকেন, কি চুজ করতে দেয় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এবার আমরা শিখছি হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা। ঠিক আছে, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। থাকে না অনেক সময় ড্রপ ডাউন লিস্ট, থাকে কি না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো সেই ড্রপ ডাউন লিস্টটা কিভাবে তৈরি করব, তার জন্য এই জায়গাটা ভালো করে দেখে নিন কোডটা, মানে মানে এইটা আমি বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। দেখুন এখানে কি কি সিটি আসবে ড্রপ ডাউন লিস্টে? কলকাতা, দিল্লি, স্যার চেন্নাই। কলকাতা, দিল্লি, চেন্নাই। হ্যাঁ, এবার যেখানে দেখবেন অনেক সময় দেখে না যে আপনি যখন ধরুন যখন ফর্ম টর্ম ফিল আপ করেন বা কোনো জব সাইটে যখন ফর্ম ফিল আপ করেন, তখন দেখায় যে আপনি কোন লোকেশনে আছেন। ঠিক আছে, সেখানে দেয় তো, তার মানে সেখানে কিন্তু এতগুলো কি বলবো সিটি জন্য কিন্তু ইয়ে করতে হয়, মানে ইনপুট করতে হয় কোডগুলো। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা স্যার। গেল? হ্যাঁ স্যার। এবার লেভেল ফর সিটি বলার কিছু নেই, সিটি বলে একটা লেভেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তার আইডি দিয়ে আমরা সিটি দিচ্ছি। এবার অপশন ভ্যালু, অপশন কথাটা কেন চলে এলো? এই যে অপশন এলিমেন্ট, এই এলিমেন্টটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এবার এবার কিন্তু একটা অপশন এলিমেন্ট বলে একটা নতুন এলিমেন্টের কথা বলা হচ্ছে। এই জায়গাটা ভালো করে পড়ুন বা দেখুন, এই জায়গাটা দেখুন ভালো করে। The option elements within the select element define each list item. তার মানে সিলেক্টের মধ্যে আপনি যখন অপশন দিচ্ছেন, তখন আপনাকে অপশন চুজ করার কি দেবে, ও সুযোগ দেবে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা লক্ষ্য করুন, নতুন ট্যাগ সিলেক্ট বলে একটা ট্যাগ। লেভেল ট্যাগ তো আগেই শিখেছেন, সিলেক্ট বলে একটা ট্যাগ এলো এখন। এটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য তৈরি হয়। ঠিক আছে, সিলেক্ট বক্স, এই দেখুন লেখা আছে, এ সিলেক্ট বক্স ইজ এ ড্রপ ডাউন লিস্ট অফ অপশনস that allows user to select one or more option from a pull down list of the option. ঠিক আছে, সিলেক্ট বক্স ইজ ক্রিয়েটেড ইউজিং দ্য সিলেক্ট এলিমেন্ট অ্যান্ড দ্য অপশন এলিমেন্ট। এই জায়গাটা আপনারা ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে এই গোটা কোডটাও আপনারা একসাথে, এই গোটা জিনিসটা একসাথে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বোঝা গেছে তাহলে একবার দেখে নিন আপনারা। তো এটা দেখুন, এবার আমরা এটা কি করছি, এটাকে আমি এখানে পুট করছি। কোনটুকু পুট করব? এইটুকুটা কপি, এই কোডটার মধ্যেই পুট করছি। কার তলায় করছি? এর তলাতে করি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখি তার এফেক্ট কি হলো। দেখুন সিটি দেখতে পাচ্ছেন? হ্যালো,
হ্যাঁ স্যার। কলকাতা, দিল্লি, চেন্নাই দেখাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ধরুন আমাকে আমার কোম্পানি বললো যে না, শুধু কলকাতা, দিল্লি, চেন্নাই না, আমাদের ধরুন আরেকটা কিছু এন্ট্রি করতে হবে। সাপোজ আমাদের কলকাতা, দিল্লি, চেন্নাই আর আরেকটা কি বোম্বে, মুম্বাইও এন্ট্রি করতে হবে। তাহলে কিভাবে করবো বলুন? কোড কোথায় চেঞ্জ করব, কি করব বলুন? কি করবো? কোনখানে বলবো? হ্যালো, এই দেখুন, যে কোনো একটাকে আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম, করে পরের লাইনে গেলাম, কন্ট্রোল ভি করলাম, অপশন ভ্যালু চেন্নাই আছে, এটাকে আমি একটু চেঞ্জ করে কি করে দিলাম, মুম্বাই। কি করে দিলাম? মুম্বাই। মানে একবার যদি কোডটা লিখে ফেলেন বাকি কাজ সোজা, বাকি তো খালি চেঞ্জ করে দিতে হবে, খালি এইটুকু জায়গা। এটাকে এবার আমি মুম্বাই করে দিই, মুম্বাই করে দিলাম। কি ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। সেভ করছি, আচ্ছা। সেভ করে দেখুন এটাকে চালাচ্ছি। এসছে, এসছে মুম্বাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। তাই নিশ্চয়ই এটা বোঝা গেল যে কিভাবে করলাম। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে? তার মানে দেখছেন এটাকে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু গোটা পেজটা তৈরি হচ্ছে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সাবমিট অ্যান্ড রিসেট বাটন। এবার লাস্ট দুটো কাজ কি? সাবমিট বাটন আর রিসেট বাটন, দুটো বাটন তৈরি করব। ঠিক আছে? কি কি বাটন? সাবমিট আর রিসেট। রিসেট মানে কি? রিসেট মানে কি? মানে আগের এন্ট্রি গুলো দেওয়া আছে যেগুলো একটাও কাজ করবে না, পুরো ফর্মটা নতুন হ্যাঁ, করে মানে দেওয়া মানে হবে। পুরোটা হয়তো আমি ভুলভাল কিছু দিয়ে ফেলেছি, রিসেট করে দিলে, বা একজন কোনো কিছু ভ্যালু অ্যাপ্লাই করেছে তারপর আরেকজন বসছে, তো সে তখন রিসেটে ক্লিক মারলে কি হবে, আবার সব ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক এই কোনটুকুটা পুট করব। জাস্ট এই দুটো, কেননা উপরের দুটো নিশ্চয়ই বুঝতে পারছেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এই কোডটা, তাই তো? এটা কি ফার্স্ট নেম লাস্ট নেম? তো দেখুন আমি মডিফিকেশন করছি পেজটার, এই জায়গাটা, এই যে ফার্স্ট নেম দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই হ্যাঁ, তো এবার ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি দুটো দিতে পারি। তো আমি এখানে ধরুন ফার্স্ট নেম এইটুকুটাকে কি করলাম, কপি করছি। ভালো করে লক্ষ্য করবেন কাজটা, কপি করে এই কোডটার কোন জায়গায় পুট করছি লক্ষ্য করুন। এই যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল না, কোনটুকুতে ছিল? এটুকুতে ছিল, তাই তো? হ্যালো, ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, 5 নাম্বার এবার লাইন। হ্যাঁ, এবার এইখানে এন্টার দিলাম, দিয়ে এটাকে পুট করলাম। 6 নম্বর লাইন পুট করছি, ফার্স্ট নেম দিয়েছি। কি দিয়েছি? ফার্স্ট নেম। ঠিক আছে, এবার দেবো লাস্ট নেম। তাহলে লাস্ট নেম দেওয়ার জন্য কি করব? আবার এই দুটোকে কপি করব, কপি করে এর ঠিক তলাতে পেস্ট করলাম। কন্ট্রোল খালি ভি এই জায়গাটা কি করে দেবো, এই জায়গাটা কি করে দেবো, লাস্ট নেম। কি লাস্ট করব? নেম। লাস্ট নেম। লাস্ট নেম। একটু ভালো করে লক্ষ্য করবেন, নাহলে গুলিয়ে যাবে। লাস্ট নেম। ঠিক আছে, এবং এটারও নাম কি চেঞ্জ করে দেবো। কি করব? লাস্ট নেম। কি করব? লাস্ট নেম। লাস্ট নেম। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হয়ে গেল? হ্যাঁ স্যার। ইনপুট টাইপ, এটা ইনপুট টাইপ টেক্সটই থাকবে, খালি এই জায়গাটা চেঞ্জ করে দেবো। এই জায়গাটা কি করব? কি করব? লাস্ট লাস্ট। লাস্ট নেম। লাস্ট নেম। আর এই জায়গাটাও চেঞ্জ করব। কি করব? আইডিটা চেঞ্জ। লাস্ট নেম। হলো? হুম। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার সেভ করছি, দেখি এটাতে কি হলো। এসছে? এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম চলে এসেছে স্যার।
স্যারের কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ কেটে গেছে, আমি আবার শেয়ার করে দিচ্ছি পেজটা। আপনারা ওইটা দেখতে পেয়েছেন তো? হ্যাঁ যেটা স্যার। আমি পিন করলাম এখনই, ইউজার নেম, ফার্স্ট নেম লাস্ট নেমটা দেখতে পেয়েছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ চলে স্যার। এসছে। আচ্ছা, এবার এটা দেখুন, বিআর ট্যাগটা লক্ষ্য করুন। এটা কি করব? স্ল্যাশ কনফারেন্স, এটা তাই তো? দেন। কি ঠিক লেখা হয়েছে? কি? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। সেভ হ্যাঁ স্যার। করছি, সেভ করে লক্ষ্য করুন, এবার ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। নেম লাস্ট নেম নামিয়ে দিয়েছি নিচে, হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকুটা এখানে ফেললাম, আর সাবমিট আর রিসেটের বাটনটা লাস্টে ফেলবো, তাই তো? হ্যাঁ। রিসেটের বাটনটা কোথায় ফেলবো? লাস্টে। তাহলে এটাকে কপি করলাম। হ্যাঁ। দেখুন, একটা সাবমিট বাটন, তার ভ্যালু হচ্ছে সাবমিট, আর একটা রিসেট বাটন, সেটার ভ্যালু হচ্ছে রিসেট। এটাকে বেশ। ফেলবো কোথায়? এটা কোথায় ফেলবো? শেষে। লাস্টে, শেষে। একদম শেষে ফেললাম। সিলেক্টেড পরে, কারণ সিলেক্ট আমরা তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি না, ঠিক আছে? করলাম। এবারে এইখানে যে ফালতু লাইনগুলো আছে সেগুলোকে আমরা ইচ্ছে করলে ডিলিট করে দিয়ে এই যে নামিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? হুম। হ্যাঁ স্যার। আরেক লাইনও নামানো যেত, এই যে এক লাইনও ব্ল্যাঙ্ক আছে, এই যে এই লাইনটা ব্ল্যাঙ্ক, যেখানে কার্সার ব্লিঙ্ক করছে। যাই হোক, একটু ফাঁক রাখলাম, দেখতে সুবিধা হবে। সেভ, দেখুন এসছে, সাবমিট হুম। এসে। আচ্ছা, দেখা হ্যাঁ যাক স্যার। রিসেট বাটনটা কাজ করছে কিনা। ধরুন আমি এটা ভুল করে কিছু একটা নাম দিয়ে ফেলেছি, রিসেটে মারলাম ক্লিক, দেখুন কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। কাজ করছে। ওকে, কি এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার লাস্ট আরেকটা, যেটা আর কিছু আছে দেখে নি। ঠিক আছে, এই কটা বলে দিলাম। আপনারা দেখুন এটার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইটুকু যেটুকু বললাম তার মধ্যে কারো কোনো অসুবিধা আছে? এই কোডগুলো বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, আমি একটুখানি স্ক্রিনটা অফ করছি, ঠিক আছে? আবার স্ক্রিনে ফিরিয়ে নিয়ে আসছি, 1 মিনিট। কেউ লেফট করবেন না।